আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আবারও নিউজ ব্লগস এর দ্বিতীয় ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি রাশিয়া এবং ইউক্রেনের যে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ গতকালকে দিন পর্যন্ত, আমাদের এখানে তো নিউজ একদিন পরে আসে, গতকালকের দিন পর্যন্ত সর্বমোট 800 দিন যুদ্ধ হয়েছে। ওই 800 দিন শেষে ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে সেটাই এখন দেখার বিষয়। তো বরাবরের মতোই আমাকে সাপোর্ট করবেন, পাশে থেকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা যোগাবেন, এই বলে শুরু করছি। যুক্তরাষ্ট্রের জনগণের মনোযোগ এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার, গাজা যুদ্ধ, দেশব্যাপী ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নিবন্ধ রয়েছে। এই ডামাডোলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রায় নীরবে চলে গেল। গত শুক্রবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ 800 দিনের মাইলফলক স্পর্শ করেছে, কিন্তু এই সংঘাত বন্ধে উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যত দিন গড়াচ্ছে ততই এই সংঘাতের প্রভাব যুদ্ধরত দুই দেশের সীমানার বাইরে গিয়ে পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর প্রতিঘাত ভোগ করছে। পরস্পরের সঙ্গে সম্পৃক্ত বিশ্বে শান্তি যে কতটা ভঙ্গুর তারই ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে ইউক্রেন নিয়ে তাদের নীতি কি হবে তা নিয়ে বিবাদ চলছে। অনেক বিতর্কের পর গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে 61 মিলিয়ন সামরিক সহায়তা বিল অনুমোদন দিয়েছে। দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে অংশীজনদের বড় চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা শিশু গণতন্ত্র ইউক্রেনকে সমর্থন দিলেও এই ক্ষেত্রে তাদের বেশ কিছু ভূ রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ কাজ করছে। অর্থাৎ আমরা যে যুদ্ধটাকে দেখতে পাচ্ছি বর্তমানে, সেটাকে আরো উস্কানি দিয়ে বিশাল বড় বড় থেকে আরো বৃহত্তর যুদ্ধের দিকে মানে খুঁচিয়ে খুঁচিয়ে যেটাকে বলা হয় নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে মূল হোতা কারিগর ইউরোপিয়ান সাদা চামড়াদের মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, তারপরে যুক্তরাজ্য, ওগুলো। তো এইসব ভয়াবহ দিন থেকে আসলে সামনে আরো কত ভয়াবহ অবস্থা আসে আমরা আসলে কেউই জানি না। তবে আমরা দোয়া করব বিশ্বে যেন শান্তি নেমে আসে, যুদ্ধ বন্ধ হয়, মানুষ খুনোখুনি বন্ধ হয়, এবং আল্লাহ তাআলা যেন সকল মুরলগিরি শক্তকে মাটির সাথে মিশিয়ে দেন এবং তাদেরকে বুঝিয়ে দেন এই যুদ্ধ এগুলো মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই করে না। যদিও তারা জানে, তারপরেও কিন্তু এরা সজাজ্ঞা ঘুমাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।